বিএনপি কে ছাড়াই আরেকটা জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে? নিজেদের আত্মঘাতী তৎপরতার কারণে বিএনপি এখন পর্যন্ত বিপর্যস্ত ব্যাকফুটে। 28 অক্টোবর বিএনপি সমাবেশ থেকে যে অগ্নিসংযোগ ভাঙচুরে ঘটনা ঘটেছে, সেই ঘটনার ফলে ব্যাকফুটে চলে গেছে দলটি। দলের শীর্ষ নেতারা এখন কেউ ভয়ে পালিয়ে আছেন অথবা জেলে রয়েছেন। এরকম পরিস্থিতিতে আগামী ডিসেম্বর পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখা দলটির পক্ষে অসম্ভব ব্যাপার। তাই বিএনপির সামনে নির্বাচনে যাওয়ার কোনো বিকল্প নেই। বিএনপি এখন সরকারের সঙ্গে সমঝোতার একটা পথ খুঁজছে, কিন্তু সরকারের সাথে সমঝোতা করার জন্য বিএনপির কোন নেতাও এখন আর দৃশ্যমান নন। তাই বিএনপির জন্য আবার একটি 2014 এর মতো পরিস্থিতি অপেক্ষা করছে কিনা সেইটাই দেখার বিষয়। কারণ বিএনপি যে কৌশলটি গ্রহণ করেছিল, সেই কৌশলটি এখন ভুল প্রমাণিত হয়ে গেছে। অন্যদিকে কদিন আগেও আওয়ামী লীগ নানা রকম চাপে অস্বস্তিতে ছিল। বিএনপি কে ছাড়া নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, বিএনপির আন্দোলনের ফলে নির্বাচন কি অনিশ্চিত হয়ে পড়বে কিনা ইত্যাদি নানা প্রশ্ন ছিল আওয়ামী লীগের নেতাদের মধ্যে। সেখান থেকে বিএনপির ভুলে আওয়ামী লীগের মধ্যে এখন একটা উৎফুল্ল ভাব লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের নেতারা এখন আবার ক্ষমতায় আসার ঘ্রাণ পাচ্ছেন। আওয়ামী লীগ মনে করছে বিএনপি 28 অক্টোবর যে ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনার কারণে তারা এখন সর্বশেষ গ্রহণযোগ্যটুকু হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ এখন কৌশলগতভাবে এরকম একটা পরিস্থিতিতে বিএনপি কে ছাড়াই নির্বাচন করতে চায় বলে কোন মহল মনে করছেন। বিশেষ করে এই বিপর্যস্ত অবস্থায় জনগণ যখন বিএনপির ব্যাপারে হতাশ এবং অনেকটাই ক্ষুব্ধ, ঠিক সেরকম সময়ে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে বিএনপির আশা না আসা নিয়ে মানুষ খুব একটা মাথা ঘামাবে না। আন্তর্জাতিক মহলেও এই নিয়ে বিএনপি কে চাপ দিতে পারবে না। আর এর ফলে সরকারের জন্য বিএনপি কে ছাড়া একটি নির্বাচন সহজ হবে। তবে আওয়ামী লীগের নেতারা তা মনে করছেন না। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে, তারা চান যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে বিএনপি কে অনুরোধ করে তাদেরকে অনুনয় বিনয় করে নির্বাচনে আনার কোনো পরিকল্পনা আওয়ামী লীগের আপাতত নেই। বরং আওয়ামী লীগ সব সময় মনে করছে যে বিএনপির ভুলের মাসুল বিএনপিকেই দিতে হবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের নিজস্ব ব্যাপার। বিদ্যমান পরিস্থিতির মধ্যে বিএনপি যদি মনে করে যে তারা নির্বাচন কমিশনে আসবে, তাহলে তারা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাবে। তারা তাদের মনোনয়ন দেবে এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনে যায় সেভাবেই নির্বাচন করবে। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। যে দল ইচ্ছা সেই দল আসবে, যে দলের ইচ্ছা হবে না তারা নির্বাচন করবে না। তবে আন্তর্জাতিক মহল বিএনপিকে এখন নির্বাচনে আনার জন্য চাপ দিচ্ছে। আর বিএনপিও যে ভুল করছে, সেই ভুলের মাসুল হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসতে চাইছে। তবে এই নিয়ে বিএনপির মধ্যে মতবিরোধ রয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিএনপি যদি শেষ পর্যন্ত গো ধরে থাকে এবং এই আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তারা নির্বাচন করবে না, এমন একটি অনড় অবস্থানে থাকে, তাহলে সেটা বিএনপির অস্তিত্বকেই সংকটে ফেলবে। এর ফলে বিএনপি বিলীন হয়েও যেতে পারে। কারণ এখন বিশেষ করে 28 অক্টোবরের পরে দেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে বিএনপি বাংলাদেশের মানুষের বিশ্বাস এবং আস্থা দুইটাই হারিয়েছে। তারা আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা হারিয়েছে। জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক স্পষ্ট হয়ে গেছে। এই অবস্থায় নির্বাচন না করে নির্বাচন প্রতিরোধের আন্দোলন করা তাদের পক্ষে অসম্ভব ব্যাপার। 3 দিনের অবরোধ যারা সফল করতে পারেনি, তারা আগামী 90 দিন কিভাবে আন্দোলন করবে সেটি একটি বড় প্রশ্ন, এবং সেটি বিএনপির পক্ষে সম্ভব নয় বলেই মনে করেন। আর সেই কারণেই কৌশলের খেলায় আওয়ামী লীগ যেমন চায় যে বিএনপি নাকে খদ দিয়ে নির্বাচনে আসুক অথবা না আসুক, তেমনি বিএনপির করণীয় ঠিক করতে হবে দ্রুতই, কারণ সময় চলে যাচ্ছে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।